আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। এবার ফুটবল বিশ্বকাপের 2026 ফুটবল বিশ্বকাপের আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা যুক্তরাষ্ট্র বলে। এই যুক্তরাষ্ট্রের বিশ্বকাপের 48 দল প্রথমবারের মতো খেলা হতে যাচ্ছে। 48 দলের বিশ্বকাপ। এখানে সব মহাদেশের মোটামুটি অনেকটাই কে কে চান্স পেয়েছে নিশ্চিত হয়ে গেছে। প্রতিটা গ্রুপে 6 দল সরাসরি যাবে এবং একটা দল প্লে অফ খেলে যাবে বিশ্বকাপে। এখানে সবচেয়ে ইউরোপের মধ্যে শুধু এখনো একটা দল বাদ, ইংল্যান্ড বাদ, আর বাকি সব দল এখনো অনিশ্চিত কে বিশ্বকাপ খেলবে বা কে খেলবে না, শুধু ইউরোপ ছাড়া। আর বাকি মহাদেশে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। 48 দলের যে গ্রুপ গুলো আছে সবই, শুধু এখন ইউরোপ বাকি আছে, যে ইউরোপে এখনো কনফার্ম হয়নি কয় দল খেলবে। এটা সামনে একটা ড্রতে বাছাই পর্ব আছে, ওখানে নিশ্চিত হয়ে যাবে। তবে এবার বিশ্বকাপের মধ্যে সবচেয়ে একটা বিষয় হচ্ছে যে 48 দলের এবারে প্রথম বিশ্বকাপ, যেখানে অনেকগুলো দল এবারের মতো খেলতে যাচ্ছে। বিশ্বকাপের আর বেশি বাকি নাই, 9 থেকে 10 মাস আছে ওয়ার্ল্ড কাপের 2026 ফুটবলে। এখানে হয়তো সামনে বছর জুনের হয়তো 26 জুনের দিকে হওয়ার সম্ভাবনা আছে ফুটবল বিশ্বকাপ। এই বিশ্বকাপের সবচেয়ে যে বেশি নাম ইউজ হচ্ছে সেই প্লেয়ারকে ঘিরে, সেটা হচ্ছে নেইমার। প্রতিটা প্লেয়ার বা ব্রাজিলের ভক্তরা নেইমারকে নিয়ে একটু উচ্ছ্বাসিত যে খেলবে কিনা। এখানে কোচ আনচেলত্তি এটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রাখছে যারা ব্রাজিল ফ্যান আছে। কোচ কার্লো আনচেলত্তি ম্যানেজারকে সবচেয়ে বেশি সাংবাদিকের মুখোমুখি হতে হচ্ছে শুধু নেইমারকে ঘিরে, কারণ সে জানে যে ফুটবলের আইকন। এখন সে ফিট থাকলে নিশ্চিত থাকবে, এটা এখনো কনফার্ম না। সে কিছুদিন ধরে কিছু গণমাধ্যমে এমন কিছু কথা বলছে যে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, যে সে কথাগুলো অনেক সাংবাদিক ধরে নিচ্ছে যে নেইমার বিশ্বকাপে এবার অনিশ্চিত, মানে খেলার সম্ভাবনা খুবই কম। কিন্তু গত কয়েকদিন ধরে যে জোরালো শোনা যাচ্ছে যে বিশ্বকাপ ফিট থাকলে নেইমার খেলবে। কিন্তু বেশিরভাগ ব্রাজিল ফ্যান বা ব্রাজিল যারা সাপোর্ট করে তারা সবাই চায় যে নেইমারকে বিশ্বকাপ রাখতেই হবে। আরেকটা বিষয়, সে বিশ্বকাপে থাকবে এটা অনেকটাই নিশ্চিত। এখানে যে যাই বলুক, কোচ কার্লো আনচেলত্তি গত 2 দিন গণমাধ্যমে যে কথা বলছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে নেইমার 2026 বিশ্বকাপে কনফার্ম, যদি সে ফুল ফিট থাকে। এতে শেষ আগামী ম্যাচগুলো খেলুক বা না খেলুক, সে স্কোয়াডে থাকবে। এবং ব্রাজিল বা বিভিন্ন গণমাধ্যমে যেটা বলা হচ্ছে যে নেইমার এবার বিশ্বকাপে খেলবে কি না খেলবে অনিশ্চিত, কিন্তু এটা 100% নিশ্চিত এবার বিশ্বকাপে খেলবে, স্কোয়াডে রাখবে যদি সে পুরোপুরি ফিট থাকে বা ইনজুরি মুক্ত থাকে।